হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাবাই খুশি ব্লগ। তো এখন সকাল 8টা সাড়ে 8টার মতো বাজে। আজকে হইল রবিবার। তো আজকে সকালে এরকম রান্নার কোনো চাপ নাই, কারণ রবিবারে আমার শ্বশুরমশাইয়ের দোকানটা বন্ধ থাকে, যার কারণে রান্নার এরকম চাপ নাই। তা আজকে ভাবছি রুটি বানাইমু, যেহেতু পায়েস আছে। তো সকালের টিফিনটা রুটি আর পায়েস এই দুইটা দিয়ে আমরা রয়ে যাব। যার কারণে এই যে চুলাতে গরম জল বয়াইছি, আর সাইডে এই যে বাসন আসলো কয়েকটা রাত্রের, এটি আর কি মাজি লইয়া এটি পরিষ্কার করিয়া ধুই লিমু। আর ওই যে গরম জল বয়াইছি, গরম জল দিয়া রুটিও বানাই লিমু। আর এইদিকে আমরা সকালে সবের খানিও হয়ে যাব গরম জল, যার কারণে একটু বেশি করিয়াই বানাইলাম। আর এই দিক দিকে আমার ছেলে মেয়ে দুজনেই এখন ঘুমার, যার কারণে আমি খুব শব্দ আর কি করতে চাই না। একটু শব্দ করলেই মেয়ে উঠি যায়, তারপরে তাইরে লইয়া আর কি কোনো কাজ করা যায় না। ঘুম থেকে উঠলে তো বাচ্চারা একটু সময় দিতে লাগে, যার কারণে তখন আর আমার কোনো কাজ হইতো না। যার কারণে আমি আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করি। আর এইদিকে আমার চুলাটা আমি রাত্রেবেলায় আর কি পরিষ্কার করে লিছি, যার কারণে আমার আর চুলাটা মুছতে লাগছে না। আর কয়েকটা বাসন নিয়ে আসলো, যেটি আমি এখন ধুইয়া রাখি দিমু। আর এদিকে আমার জলটাও ফুটে গেছে, এখন আমি আটাটা বানাইলিমু। আর পায়েস কালকেরই আসলো, যার কারণে আর ইয়ে করছি না, কিচ্ছু করতে লাগছে না। আর এই সকালে আমরা আজকে টিফিন রুটি আর পায়েস এই দিয়ে দিব। আর আজকে এরকমভাবে আর সকালে কিছু বেজার নাই, যা রান্না দুপুরবেলায় রান্না করবো। তো এখন দেখো এই যে আমি বাসনটি মাজি লইছি, এখন আমি বাসনটি পরিষ্কার করিয়া ধুই লইয়া। আর বেশি বাসন না, এই কটাই বাসন আসলো। আর সকালে আমার হাজব্যান্ড বাজারে গেছে, বাজার থেকে এই আর কি টুকিটাকি সবজি বাজার এগুলি আর কি করাত গেছে। তো দেখি বাজার থেকে কি আনে, তারপরে রান্না বসাইমু। তো এখন আমি রুটিটা বানাইলিমু। আর সকালবেলা কোনো কাজ করা যায় না, খুব জল খুব ঠান্ডা। ভাবি এই জলটা যদি গরম দিনে এরকম ঠান্ডা থাকতো তাহলে তো খুবই ভালো লাগতো, কিন্তু এই যে জলটা খুব ঠান্ডা। আমরা তো স্নান করি গরম জলে, কিন্তু এই জলটা তো আর গরম করতে পারবো না, যার কারণে এই জলটা ধরতে ইচ্ছা করে না, কিন্তু কি কর্ম করতে তো লাগবো। আমরা মেয়েরা তো কাজ না করলে তো হইতো না। আর এই দেখো এদিক দিকে আটা লুই লইছি, আর এখন লবণও দিলেইছি আটার মধ্যে একটু। আর এখন গরম জল দিয়ে আটাটারে বালাটাকে মাখাইলাম। গরম জলটা দিলে আটাটা সফট হয়, আর রুটিটাও ফুলে খাইতেও সফট লাগে। আর যদি ঠান্ডা জল দিয়ে করি পরে রুটিটা শক্ত শক্ত হয়ে যায়, যার কারণে এই যে গরম জল দিয়ে করছি। আর এই দেখো এই এতটি আর কি রুটি হয়েছে। তো এখন এটি বেলমু রুটিটি। আর এই দেখো আমার রুটি বেলাও হয়ে যায়, আমি এক সাইডে রুটি বুয়াইছি, আরেকদিকে আমি রুটি বেলি। আর তো এরকম করলে আমার আর কি তাড়াতাড়ি হয়। আমি একদিকে রুটি বেলি, আরেকদিকে আমি রুটি বানাই, তো আমার সুবিধা হয়, পট করেই হয়ে যায়। আর নাইলে এইরকমভাবে যদি আমি করি তাহলে আমার দেরিও হয়, প্লাস অসুবিধাও হয়, যার কারণে আমি রুটিটা এরকমভাবে করি। আর এই দেখো গরম জল দিয়ে বানাইছি দিকে রুটিটা ফুলছে। আর এই যে এদিকে সবার খানিও হয়ে গেছে, আমার খানিটাও আমি লিলিছি। আর এই যে খাওয়া দাওয়া শেষ করিয়া এখন আইছি বাসি বিছনাটা আটাইতে। তো সকাল তো কইলাম তো সকালে খুব কাজের টাইস থাকে, যার কারণে বিছনা এরকমভাবে গুছগাছ করিয়া রাখতে পারি না, যার কারণে এই যে রান্না বহাইয়াই রান্নার কাজের ফাঁকে আইয়া এই যে বিছনা আটাইয়া। এই দেখো এখন আমি জানলাটি খুলিয়া দিয়া, জানলাটা খুলিয়া রোদ তো আয় না, তাও জানলাটা খুলিয়া দিলাম যাতে ঘরের আবহাওয়াটা বাতাসটা ইয়া যাতে ঢুকে। আর এইদিকে কথা কইতে কইতে এই দেখো আমার হাজব্যান্ড আর কি বাজারে গেছিলো, তা আজকে যেহেতু রবিবার, যার এই লিগে আজকে চিকেন নিয়ে আইছে। তো এখন এই চিকেনটারে আমি ভালো মতো ধুইয়া পরিষ্কার করিলাম। চিকেনটা ধুইয়া ভালোটাকে পরিষ্কার করিয়া তারপরে আমি চিকেনের লিগে যা যা লাগে পেঁয়াজ রসুন আদা এগুলি সব আমি কাটিয়া রেডি করলিম। আর যেহেতু চিকেনটা আমার ছেলে একটু ভালো পায়, যার কারণে ভাবছি চিকেনটা একটু গ্রেভি টাইপের রাখবো, কারণ পাতলা ঝোল তার ভালো লাগে না। আর এই দেখো আমার চিকেনটা ধুইয়া একদমই পরিষ্কার করে লিছি। আর সাথে এই দেখো আমার পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ, আর এদিকে আলুটাও আমি কাটিয়া ধুই লিছি। আর এদিকে টমেটোটা আমার কাটিয়ে ধোয়া হয়ে গেছে। তখন আমি চিকেনটারে মধ্যে এই যে সব পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ সব দিয়া আর মশলাপাতি যা যা লাগে
সব দিয়ে আমি ম্যারিনেট করিয়া 1 ঘন্টার মতো রাখবো। 1 ঘন্টার মতো রাখলে মাংসের ভিতরে আর কি মশলাটাও ঢুকে আর প্লাস খাইতেও খুব টেস্টি হয়। যার কারণে এই যে এখন সব মশলাটি এটির মধ্যে দিয়া এটা ভালো থেকে মাখবো। তো এখন আমি পেঁয়াজ আদা রসুন এগুলি দিলেইছি। আর এখন আমি এই যে আলুটিও দিমু। আলু আর আজকে আলাদাভাবে বাটছি না, এইভাবে কাঁচা আলুটা এটার লগে মাখি ভালো থেকে মানে মশলা দিয়া ভালো থেকে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো আর 1 ঘন্টা পরে এটা বানাইমু। তো এখন আমি এই যে হলুদের গুঁড়া দিয়া, হলুদের গুঁড়াটা একটু বেশি করে দিয়া, কারণ এই হলুদের গুঁড়াটা একটু বেশি না দিলে রংটা এরকম সুন্দর আয় না, যার কারণে হলুদের গুঁড়াটা একটু বেশি দিলাম। আর দিমু মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তেজপাতা আর তেল আর লবণ, এগুলি দিয়ে আমি ভালো থেকে এটারে আমি মাখবো। মাখিয়ে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করিয়া রাখবো, তারপরে আমি এটা রান্না করবো। তো 1 ঘন্টার ভিতরে আমার যা যা কাজ আছে আমি এগুলো করে নিবো। আর এদিক থেকে এটা ম্যারিনেট হইলে তখন আমি এটা বসাইমু। তো এই যে আমার লবণ সব ধোয়া হয়ে গেছে। এখন এটার মধ্যে এখন তেজপাতা দিয়া, এই যে তেজপাতাটা ছিঁড়িয়া আমি দিলাম, যার কারণে এটার গন্ধটা সুন্দর হয়। আর এই যে তেল দিয়া ভালো থেকে এটারে মাখি লিমু। আর যত বেশি করিয়া সুন্দর করিয়া মাখা হইব তত এটা টেস্টটা হয়। আর এদিকে দেখো আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাইছি, তেলটাও আমার আস্তে আস্তে গরম হয়ে আইছে। আর এদিকে রাঁধতে এই দেখো আমরার বাড়ির গাছের আর কি শিম, তো গাছের শিমটি দেখে খুব ভালো লাগলো, যার কারণে আপনার সাথে শেয়ার করলাম। আর এই দেখো এদিকে আমি কড়াইয়ের মধ্যে চিকেনটাও ডালিয়া দিলাম। এখন আমি এটারে ভালো থেকে কিছু সময় নাড়াইয়া তারপর আমি এটা ঢাকিয়া দিব যাতে সিদ্ধ হওয়ার লিগা মাংসটা। আর ওই সাইডের দিকে দেখতে পাইরা আপনারা ছোটো মাছ কতগুলি, এটা কালকের যে মাছ যে আনা হয়েছিল ওই মাছের একটু আর কি রাখি দিছিলাম, তো এটাই আজকে রানমু। তো এই মাছটা আমার শ্বশুরমশাই লেগে রানমু। তো আমি এটা এই যে এখন হালকা একটু বাজি লইয়া, নাহলে মাছটার মধ্যে গন্ধ থাকে, যার কারণে একটু হালকা বাজি লইয়া আই দেখো রান্না করতে করতে আমি আই গেছি আমার ড্রয়িং রুমটাই খুব অগোছলায় আসলো, যার কারণে ভাবছি এটা একটু খাইয়া মানে পরিষ্কার করিয়া একটু আটাইয়া রাখি। আর এই দেখো এইদিকে ছেলের বইটি সোফার মধ্যে রাখি দেয়, যার কারণে এটি আটাইয়া রাখলাম। আর এই যে মাংসর লিগা এই যে গরম মশলাটা মানে বাটিয়া শিলনোড়া গরম মশলাটা বাটিয়া দিলে আর কি মাংসর সেন্টটাও খুব সুন্দর। আর দেখো বন্ধুরা এই যে আমার রান্না বাড়া সব হয়ে গেছে, আমি গ্যাসও মানে পরিষ্কার করে দিয়েছি। আর এই যে রান্নাঘরটাও আমি মোছা হয়ে গেছে আমার, এই দেখো দেখতে কত পরিষ্কার লাগে রান্নাঘরটা। আর আপনারা লগে আমি শেয়ার করি আজকে কি রান্নাম। এই দেখো আমার চিকেনটা একটু গ্রেভি টাইপের রাখছি, এটা আর কি আমার ছেলে খাইতে খুব পছন্দ করে, যার কারণে এরকম রাখছি। আর এই যে ছোটো মাছের চচ্চড়ি, আর এই যে এদিকে মুসুর ডাল, আর এটার মধ্যে আছে মানে কালকের তরকারি একটু। আর এই যে ক্যাপসিকাম দেখতে পাইরা, এটা আমি ভাত খাওয়ার সময় আমি এটার বড়া করবো। তো দেখো বন্ধুরা আজকে আর স্নান করিয়া ঠাকুর পূজা কিছু দেখাইতে পারছে না, একটু ব্যস্ত আসলাম, যার কারণে একবারে স্নান করিয়া রান্নাঘরে আইছি ঠাকুর পূজা দিয়া। এই যে ভাত খাওয়ার সময় হয়ে গেছে, তো যার কারণে এই যে ক্যাপসিকামটি দেখাইছিলাম এটি এখন মানে ভাজা করিয়া গরম গরম ভাতের লগে এরকম ভাজা পোড়া খাইতে খুবই ভালো লাগে। আর আমরা সবই আর কি গরম গরম শীতের দিনে আর কি খাইতে, শীতের দিনে আমরা সবই মোটামুটি গরম গরম খাইতে পছন্দ করে। আর এদিকে দেখো আমি সাইডের দিকে ভাতও বসাই দিছি। আর আমার মেয়ে একটু পরে আইয়াই আর কি কুলে উঠার বায়না করার, কারণ নাস্তা দিন তো সময় দিতে পারি না। আর তখন ওর ঘুমও আইসলো, যার কারণে এই দেখো আমার কুলে না পারতে আর কি কুলে লইয়া করিয়ার ওর ঘুমের আর কি ঘুমটাও আইসলো, যার কারণে কুলে লইয়া করলাম। আর এদিকে দেখো গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধ্যা হয়ে গেছে, আজকে তো সানডে, যার কারণে ছেলের মেয়ে চাইছে না, তো সন্ধ্যার সময় একটু পড়াত বইছে। আর এখন পড়া শেষ করে এই যে তার পাপ্পা আজকে ডিউটির থেকে তাড়াতাড়ি আই গেছে, যার কারণে পাপ্পার সাথে বল খেলে, এরকম তো সময় পায় না আসলে, তার পাপ্পাও বিজি থাকে, যার কারণে এরকম সময় হয় না। তাই খেলতে ছেলের বায়না হইলো যে পকোড়া খাইতো, তো ঘরে চিকেন একটু রাখছিলাম, তো এটা দিয়ে আজকে পকোড়া বানাইমু। এই দেখো সব কিছু আমার ধোয়াই গেছে, বেসন মুড়ি সব ধোয়াই গেছে। আর এটা আমি বালাটুকে মাখিয়ে এই যে আমার কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি পকোড়াটা সব দিয়ার। আর এটার আমি লাল করিয়া বাজিয়া গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখিয়া আমি এই পকোড়াটা বানাইয়া
আর সত্যি কইতে এই পকোড়াটা খুব টেস্টি হয়েছে। আর এটার মধ্যে কোনো কাঁচামরিচ দিই নেই, যেহেতু বাচ্চারা খাইব যার কারণে আর কাঁচামরিচ দিছি না। আর এই দেখো বন্ধুরা, আমরা সন্ধ্যার টিফিন হয়ে গেছে, এখন বাজে রাত্রে 9:30 মতো। তো এখন আমি আই গেছি রুটি বানাইতে। আর আজকের দিকে আমার ভিডিওটা অতটুকু। যদি আপনারা আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করিয়া রাখবা, যাতে করিয়া আমার ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। তো আজকের দিকে টাটা বাই বাই, দেখাইব নেক্সট ভিডিও। ততক্ষণে আপনারা আমার পেজটা ফলো করবা। আর এই দেখো আমি রুটি বানাই